ভাইপোকে আনতে যাচ্ছি আর সেইখানে গিয়ে করলাম ভুট্টা চুরি, আরও চুরি করলাম হচ্ছে পাট শাক, আরও অন্যান্য অনেক কিছু চুরি করেছি। লাস্টে গিয়ে ধরাও খেয়েছি। মূলত কাহিনীটা কি হয়েছে জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকুন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমার ভাইপোকে আনতে। এখানে আমার মামুনি এসেছে আর সেজো মামাও চলে এসেছে, আর মামা একটা অটো রিজার্ভ করে নিয়ে এসেছে আমাদের জন্য। তো সবাই মিলে আমরা অটোতে উঠে বসলাম আর এই তো যাচ্ছি ভাবির বড় বোনের বাসায়। আর এই যে হচ্ছে ভাঙা ব্রিজ, আর ভাঙা ব্রিজ থেকে এই ডান দিকে এই রোডে আমরা চলে যাচ্ছি। এই রোডটা যে এত খারাপ ছিল আর আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে। আসলে আমি এই প্রথমবার এই রোডটা হওয়ার পরে যাচ্ছি। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, আমি বাইরের প্রকৃতিটা ভিডিও করছিলাম আর এদিকে রুহানা আর তাসমিহা ভাবতেছিল যে ওদের মনে হয় ভিডিও করছি। ওরা অনেক ঢং ভঙ্গিনা করে তাকাচ্ছিল, সেটা একটু আবার ভিডিও করে নিলাম। যাই হোক, আমার বিয়াইনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। বিয়াইন বলতে হচ্ছে আমার ভাবির বড় বোন, আর সেখানেই হচ্ছে আমার ভাবি আছে। আর এই যে হচ্ছে আমার ভাবির বড় বোনের বাড়ি, আর বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর। গ্রামের বাড়িতে যদি এইরকম একটা বাড়ি থাকে আর কি লাগে বলেন। তো গেটের সামনে এসে বিয়ানকে অনেক ডাকাডাকি করতেছিলাম, আর এত শক্ত গেটটা খুলতে আমার খুব কষ্ট হয়েছে। আর এইদিকে দেখেন গ্রামের বাড়ি বলে কথা, ধান আর ধান, ধানে একদম ভরপুর সারা জায়গা। আর এই যে ছাদে যাওয়ার সিঁড়ি, আমার খুব ভালো লাগে আপুর বাসা। শেষে আমার বিয়ান দরজাটা খুলে দিয়েছে আর এই তো আমি বাসায় ঢুকে পড়লাম। আর রায়ান রোহানা ওরা আগেই পৌঁছে গিয়েছিল। আর আমাদের টের পেয়ে আমার ভাবি রুমের থেকে দৌড়ে চলে আসলো আর তার ভাইনাকে কোলে নিল, মানে আমার ছেলেকে কোলে নিল, আদর করলো। আর আমার ভাবি আমার ছেলেকে খুব ভালোবাসে। আমার ছেলে বলতে না, আমার ছেলে মেয়ে, আমার বোনের ছেলে মেয়েদের সবাইকে খুব ভালোবাসে আমার ভাবি। যাকে নেয়ার জন্য এসেছি তাকে না দেখালে কি হয়। এই যে দেখেন আমার ভাইপোকে সবাইকে দেখাচ্ছি। আর মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, আমার ভাইপোটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। ভাইপোকে দেখাতো হলো, বিয়ের নাস্তা পানি দিয়েছিল, বললাম পরে খাবো, আগে বাইরে থেকে ঘুরে আসি। তো পিচ্চি বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে আসলাম। আর সামনে বাঁধলো গোবর, একদম শুকনা গোবর। কপালটা কি যে হয় আজকে, কপালটা বেশি ভালো না মনে হচ্ছে। এখন তো আবার সবাই আপনারা বলবেন যে শুকনা গোবর সামনে বাঁধছে, কপাল খারাপ কেন? ভিজা গোবর বাঁধলে কি কপাল ভালো হতো? তা মনে হয় হতো। যাই হোক, কপালটা খারাপই। তো এত সুন্দর পরিবেশ দেখে আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছে। আর ছোটবেলার কথা অনেক কিছুই মনে পড়তেছিল। ভাবলাম সেই ছোটবেলার মতো একটু চুরি ছেঁচড়ামি করাই যায়। তো সব পিচ্চিদের নিয়ে চলে যাচ্ছি হচ্ছে ভুট্টা খেতে। সবাইকে বলতেছিলাম এই চুপ, কোনো কথা বলবি না। আর ভুট্টা খেতে চলে আসলাম। আর এখানে এসে দেখি একটুও ভুট্টা নেই। হায় হায়, একটু ভুট্টা নেই। আর পিচ্চি বাচ্চা সব পড়ে যাচ্ছে। আর আশেপাশে কেউ আছে কিনা আমি দেখতেছিলাম, ওয়াল্লাহ একটুও ভুট্টা নেই, সব খালি। ভুট্টা চুরি করতে এসে জমিতে যদি ভুট্টাই না থাকে তো কি চুরি করব? একদম ফাঁকা। হায় হায়, এখন আমি কি করব? তো আবারও অন্য জমিতে যাচ্ছি, দেখি ভুট্টা পাওয়া যায় কিনা। চুরি আজকে করবই আমি। অবশেষে একটা জমিতে ভুট্টা পেয়ে গেলাম। এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি কিভাবে চুরিটা করব সেটাও আমি দেখাচ্ছি। ওড়নার নিচে নিয়ে কিভাবে, এই যে দেখেন আমি ছিঁড়ে ফেলছি, ছিঁড়ে একদম বগলের নিচে রেখে দিয়েছি। আমার কাছে তো কোনো ভুট্টা নেই, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি আরো একটা ভুট্টা ছিঁড়ছি। অলরেডি আমার দুইটা ভুট্টা ছেঁড়া হয়ে গেছে। এখন সব পিচ্চিরা বলতেছিল আরো একটা ছেঁড়ো। আর রুহানা তো ভয়তে একদম মাথায় কাপড় দিয়ে বসে আছে। এবার বলতেছিল আম্মু কেউ এসে পড়লে তোমাকে অনেক বকা দেবে। আমি বলতেছিলাম আরে দূরও কিসের বকা দেবে, আমার কাছে তো কোনো ভুট্টা নেই। যাই হোক, আমি সব ভুট্টা একদম লুকিয়ে ফেলছি। এখন রুহানা একটা ছিঁড়তে চাচ্ছিল, তো দেখেন ওর অবস্থা, সে ভয়তে কিন্তু একদম কুচুমুচু হয়ে গিয়েছে। তো আমার ভুট্টা ছেঁড়া হয়ে গেছে আর ভুট্টাগুলোকে একদম লুকিয়ে ফেলছি, আপনাদের দেখাবো না। যাই হোক, আমার কাছে কি ভুট্টা আছে দেখা কি যাচ্ছে। আমার যে কি ভালো লাগছিল, একদম ছোটবেলার ফিল। আমি একদম ছোটবেলার মতো নেচে নেচে দৌড়ে যাচ্ছিলাম। আপনারা কিন্তু একটু হাসবেন না, আমার কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে ভাই
ভাই রে ভাই, প্রথমেই তো দেখিয়েছিলাম পাট শাক, দেখে তো আমার খুব ভালো লাগছিল, আশেপাশে দেখে নিচ্ছিলাম কেউ কি দেখতেছে আমাকে। তো এত সুন্দর শাক রেখে কি যাওয়া যায় বলেন? তো আমি শাক ছেঁড়া শুরু করে দিয়েছি, আর পিচ্চি বাচ্চাদের বলতেছিলাম তোমরাও আমার সাথে একটু শাক তোলো না, আমি কিন্তু একা পারতেছি না। তো ওরাও শাক তোলা শুরু করে দিয়েছে। শাক ছিঁড়ছিলাম আর কারা যেন চিল্লাপাল্লা করতেছিল, ওই যে ছাদ থেকে। মূলত তাদের জমি না, তারা শুধু শুধু চিল্লাপাল্লা করতেছিল, ওতে আমার কিছু যায় আসে না। এই যে এই কটা শাক ছিঁড়েছি, কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কিন্তু আমার শাকগুলো। ভাই রে ভাই, এখানে বেশিক্ষণ আর থাকা ঠিক হবে না, আমি দৌড়ে চলে গেলাম আমার ভাগ্নিদের কাছে। আমার ভাগ্নি তাসমিয়ার সাথে কথা বলছিলাম আর হাঁটছিলাম, আর টুপ করে একটা ভুট্টা আমার কোস্টে থেকে পড়ে গিয়েছিল, আর অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কে আবার দেখে ফেলে। আমার ভাইজি হাবিবা বলতেছিল, ফুপি সামনে কাঁঠাল দেখো পেকেছে কিনা, একটা আমরা ছিঁড়ে নিয়ে যাই। তো আমি কাঁঠাল দেখতেছিলাম যে পেকেছে কিনা, এই যে দেখেন টিপে টিপে দেখতেছিলাম, ইস কাঁচা, এগুলো নেওয়া যাবে না হাবিবা, আমরা চলে যাই চলো বাসায়। তো আমার ভাইজি হাবিবা বলতেছিল যে বাসায় যাওয়া যাবে না, পাশের বাড়িতে আম দেখেছি, চলো ফুপি আম পারবো আমরা সবাই মিলে। তো আবার ও বলতেছিল ফুপি ফুপি ওইখানে সিসি ক্যামেরা আছে, আর আমি বলতেছিলাম একদম চুপ কর, চুপ করে একদম কথা বলবো না, চুপ করো মোটে, আমি আম ছিঁড়ে নিয়ে আসতেছি তোমাদের জন্য। অবশেষে আম গাছের কাছে চলে এসেছি, আর এখান থেকে আম নেওয়া যাবে না, এখানে দেখতেছি ছোট ছোট কিছু গাছ আছে। আর এখন আমি আমার বিয়াইনের মেয়েকে বলতেছিলাম যে সাবিহা কয়টা নেব, বলতেছিল যে 2টা নাও, বেশি নিও না, তাহলে আবার চিল্লাপাল্লা করবে। তো আমি 2টা আম ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছি। তো আমি কিন্তু চুরি করতে চাচ্ছিলাম না, এই পিচ্চিরা কিন্তু আমার জোর করে এই সব কিছু চুরি করাচ্ছে। আর আমার ওই যে বিয়াইনের ছোট মেয়েটা, সে ঠেলে ঠেলে বলতেছে ওই যে দেখো কমলাও আছে। তো কমলার কাছে গিয়ে দেখলাম একদম কমলা কাঁচা, এগুলো নেওয়া যাবে না। তারপরে ওদেরকে বুঝ দিলাম এইগুলো নেওয়া যাবে না। তারপর ওরা দেখাচ্ছিল যে পেয়ারা নেব পেয়ারা নেব, তো পেয়ারাও দেখতেছিলাম, দূর একদম কাঁচা, এগুলোও নেওয়া যাবে না, চলো চলে যাই। তারপরে বলতেছিল এই আমটা একটু ছিঁড়ে নিয়ে চলো না, তা ওইটাও ছিললাম। তো কেমন যেন খুট করে উঠলো, আর আমি একদম দৌড়ে চলে আসলাম বাসার সামনে। আমি এত কিছু চুরি করে নিয়ে হাঁটছি, আমাকে দেখে কি বোঝা যাচ্ছিল যে আমার কাছে কত কিছু। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি নিয়ে এসেছি। আমি তো বাসায় এসে একদম লেটকে মেরে বসে পড়েছি, আর বলতেছিলাম এই তোরা ফ্যানটা ছাড়, আমার মাথা মুথা গরম হয়ে গিয়েছে। আর এই যে দেখেন কি কি আমি নিয়ে এসেছি। আমগুলো রেখেছি, রুহানার ভুট্টোটা আগেই রেখেছে, আর এই যে ভুট্টাগুলো বের করতেছি একের পর এক। যাই হোক, আমি 3টা ভুট্টা ছেড়েছি আর রুহানা একটা, এই হচ্ছে 4টা ভুট্টা। আর এই যে আমার শাক, আর হচ্ছে আম, আর কাঁঠালটা খুবই হচ্ছে কাঁচা ছিল, এই জন্য ছিটতে পারি নাই, নাহলে কাঁঠালও নিয়ে আসতাম। ভিডিওর প্রথমেই বলেছিলাম আমি চুরি করে ধরা খেয়েছি, মূলত কথাটা কিন্তু ঠিক। আসলে আমি সিসি ক্যামেরায় ধরা খেয়ে গিয়েছি। আর ওই যে চলে যাচ্ছে ওই বিআইন, হচ্ছে সে বলতেছিল যে ও বিআইন কেন আম চুরি করলাম, আমাকে বললেই তো হতো, আমি ছিঁড়ে দিতাম। যাই হোক, কি লজ্জা কি লজ্জা, লজ্জায় আমি তো শেষ। এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি, বিআইন আমাকে নাস্তা দিয়েছিল, আমি খাইনি, সব চুরি করতে গিয়েছিলাম। যাই হোক, আমার বিআইনের ড্রয়িং রুমটা কেমন কমেন্টে কিন্তু জানাবেন, আর আমি চুরি করলাম কেমন এটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিও যতই লম্বা হোক বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু দেখে যান, মজা আছে আরো। এই যে নাস্তা দিয়েছে আমাকে, দেখতেই পারছেন কোল্ড ড্রিঙ্কস এর একদম গ্লাসটা খালি। এইভাবে কেউ কি মেহমানদারি করে বলেন? মাথাটা এমনি গরম আছে, চুরি করে পড়েছি ধরা, আরো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তাও আবার গ্লাস ফাঁকা। তো চিল্লাপাল্লা করে আবার ডেকে ডুকে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েই নিলাম। এইদিকে দেখেন ভুট্টা ভাজা, কাঁঠালের বিচি ভাজা, তারপরে হচ্ছে চাল ভাজা, খুব মজা করে খেলাম। আর এই যে কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম, তো পারিনি, কি হয়েছে বাড়ির কাঁঠাল একদম বিয়েন আমার খুলে দিচ্ছে যে বিয়েন তুমি আফসোস করো না, আমাদের গাছের কাঁঠাল পরাণ ভরে খেয়ে নাও, ফরমালিন মুক্ত কাঁঠাল। আসলে কাঁঠালটা অনেক মজার ছিল। আর এই যে আমার 4টা ভুট্টা খোসা ছিঁড়ে সুন্দর করে এখানে রাখা হয়েছে। আর এই যে 4টা আম, যা দেখে একদম চুরি ধরা পড়ে গিয়েছি, সেই আম মাখা। আসলে আম মাখাটা অনেক মজার ছিল, চুরির আম মাখা তো তাই। যাই হোক, আমার বিআইনের বাসাটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। এই যে হচ্ছে আমার বিআইনের ড্রয়িং রুম। তারপরে আরো সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, আমার বিআইনের বাড়ির পিছন সাইডটা কতটা সুন্দর সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে লাকড়ি রাখা হয় এই জায়গায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রান্নাঘর, কত সুন্দর করে রেখেছে।
রেখেছে কাঠফাট দিয়ে রান্না করার জন্য। আর এই যে কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছের নিচেও কত সুন্দর প্লাস্টার করেছে। আর এই যে মুরগির খোপ দেখতেই পারছেন, আর সাইডে বাইরের লোকজনের জন্য ওয়াশরুম। অনেক সুন্দর, বাইরেটা অনেক সুন্দর, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শুধু বাইরেটা না, আপুর বাসার ভিতরটাও আমার কাছে খুব ভালো লাগে। গ্রামের বাড়িতে এত সুন্দর একটা বাড়ি আমার আসলেই খুব পছন্দ হয়েছে। আর যাই হোক, আমরা বেবিকে নিয়ে এখন চলে যাব। তো ভিডিওটি এখানেই শেষ করব। আমার চুরি ছেঁচড়ামি সবকিছু মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।